ভারত এবং চীন এই দুই দেশের সম্পর্ক আপনারা অনেক দিন থেকেই জানেন যে তাদের এই সীমান্ত রেখা রয়েছে। চীনের সামরিক বাহিনী তারা কিন্তু ভারতের অরুণাচলে কিন্তু তারা অনেক বিশাল বড় একটি এলাকা দখল করে নিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন সেখানে চীনের সেনাবাহিনীরা তারা সেখানে আস্তানা করেছে এবং ভারতের যে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে এসেছে। দেখেন আজকে ভারত শুধু বাংলাদেশের সাথেই পারে, শুধু বাংলাদেশের সাথেই তাদের দাদাগিরিটা চলে। দেখেন আজকে যখন আমাদের বাংলাদেশ তাদের সাথে যখন বন্ধুত্ব স্থাপন করেছিল শেখ হাসিনার আমলে, তারা আমাদের বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়েছে। আমাদের বাংলাদেশ থেকে তারা অনেক কিছু নিয়েছে, কিন্তু দেওয়ার মতো কোনো কিছু দেয় নাই। শুধু বাংলাদেশকে তারা ধ্বংসের মুখে রেখে দিয়েছিল। আপনারা জানেন ভারত সরকার, এই মোদি, তারা তাদের দেশের যেই বাহিনী রয়েছে, তাদের একটি বাহিনী রয়েছে, এই বাহিনীদেরকেও আমাদের বাংলাদেশে কিন্তু দিয়েছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা সেই বাহিনীদেরকে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ পরিচালনা করেছে এবং বিভিন্ন বৈঠক, যেখানে বড় বড় বৈঠক হয়েছে শেখ হাসিনার, সেখানে তাদের যেই বাহিনী রয়েছে, বাহিনীর প্রধান, তাকে নিয়েও কিন্তু শেখ হাসিনা বৈঠক করেছে। কিন্তু এখন আমরা যেটি লক্ষ্য করতে পারলাম, আমাদের বাংলাদেশের সাথে যেইগুলা করেছে ভারত সরকার, এখন পাকিস্তানের সাথেও তারা পারে না এবং চীনের সাথেও তারা পারে না। এখন যেই নিউজটি এসেছে, ভারতের অরুণাচল প্রদেশে কয়েকটি এলাকা চীন তারা দখল করে নিয়েছে। সেখান থেকে ভারতের বাহিনীরা পালিয়ে এসেছে। তো আপনারা দেখেন এই ভারত বাহিনীরা তারা বারবার আমাদের বাংলাদেশের সাথে যেই কাজগুলো করতেছে, তারা কিন্তু চীনের সাথে সেটা পারতেছে না। চীন তারা বারবার ভারত বাহিনীকে তারা কিন্তু হুমকি দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বিশাল একটি এলাকা দখল করে নিয়েছে। তো ভারতের সরকার তারা বুঝে জানে যে চীনের সাথে আমরা কোনোভাবেই পারবো না, তাই ভারত এখনো পর্যন্ত চীনের সাথে কিন্তু যুদ্ধে জড়ায়নি। আপনারা জানেন তারা কয়েকবার পাকিস্তানের সাথেও যুদ্ধে জড়িয়েছে, কিন্তু চীনের সাথে তারা কিন্তু যুদ্ধে জড়ায়নি। এখন চীন কোনোভাবেই ভারতকে কিন্তু ছাড় দিচ্ছে না। ভারতের এই যে একটি বিশাল এলাকা দখল করে নিল, তারা তারা দাবি করে আসতেছে ওই অরুণাচল এলাকাটা পুরোটাই তারা দখল করে নিবে। এখনো পর্যন্ত তারা বিশাল একটি এলাকা দখল করে নিয়েছে, কিন্তু পুরোটাই কিন্তু এখনো দখল করতে পারে নাই। কিন্তু তারা যেই ঘোষণাটি দিয়েছে, চীনের সামরিক বাহিনী, সেনাবাহিনীর প্রধান, তিনি যেই বক্তব্যটি দিয়েছেন, এই ইন্ডিয়ার সাথে তাদের যেই বর্ডার গার্ডটা রয়েছে অরুণাচল প্রদেশের, সেখানে তারা বিশাল একটি এলাকা তাদের ভূখণ্ডে দাবি করেছে। এখন দেখা যাক এই চীন এবং ভারত, এই দুই দেশ তারা কি করতে যাচ্ছে, বা তাদের মধ্যে কি হবে, যুদ্ধে জড়াবে নাকি তারা সীমান্তের রেখায় তারা কোনো সমস্যার সমাধান করতে পারবেন বৈঠকের মাধ্যমে। এই বিষয়গুলো যখন সামনে এসে যায়, তখন আমাদের বারবার মনে পড়ে যায় কেন তারা আমাদের বাংলাদেশের সাথে এগুলা করতেছে। ভারত তারা কি শুধু বাংলাদেশের সাথেই পারে নাকি অন্য দেশের সাথেও পারবে, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। তো দেখেন যখন এই প্রশ্নটাই আমাদের মাঝে ঘুরপাক খাচ্ছিল, তখনই কিন্তু সামনে এলো চীন ভারতের একটি বিশাল এলাকা দখল করে নিয়েছে। এখন ভারত সরকার তিনি যেটি পরিষ্কার দেখতে পেরেছেন যে পাকিস্তানের সাথেও আমাদের সমস্যা, বাংলাদেশের সাথেও আমাদের সমস্যা চলতেছে। এখন চীনের সাথে যদি আমরা বড় ধরনের কোনো যুদ্ধে জড়িয়ে যাই, তাহলে আমরা একা হয়ে পড়বো, বড় একা হয়ে পড়বো। কারণ জানেন একটা দেশকে টিকে থাকতে হলে অবশ্যই তার পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক থাকতে হবে। তা না হলে তাকে কিন্তু সহযোগিতা করার মতো কেউ থাকবে না। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ যদি একটা দেশকে সহযোগিতা করে, তাহলে কিন্তু তার যুদ্ধ করতে বলেন, যে কোনো বিষয়ে বলেন, তিনি কিন্তু অনেক সুরক্ষিত থাকবেন। তাই এখন ভারত যেটি দেখতে পেয়েছেন যে আমার আশেপাশের দেশগুলো সবাই আমার শত্রু, এ কারণেই এখন চীন যে তাদের একটি বিশাল এলাকা দখল করে নিল, তাও কিন্তু সেটা তারা প্রতিবাদ করতে পারে নাই। তারা জানে যে এখন যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে আমাদের ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, বা আমাদের ভারতের ভিতরেই বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন তৈরি হবে। তারা তখন চাইবে
আমাদের প্রদেশ আমরা চালাবো, আমাদের প্রদেশ আমরা চালাবো, এই বিভিন্ন ভাবে তারা কিন্তু প্রদেশগুলা ভাগ হয়ে যাবে। তারা তখন তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে। আপনারা জানেন ভারতের যতগুলা প্রদেশ রয়েছে, কয়েকটি প্রদেশ কিন্তু তারা চাচ্ছে তারা কিন্তু আলাদা রাষ্ট্র গঠন করবে। এই মণিপুর রাজ্যে, মণিপুর তারা দীর্ঘদিন থেকেই বলে আসতেছে যে তারা আলাদা রাষ্ট্র গঠন করবে এবং স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে। এই পর্যায়ে যখন এসেছে ইন্ডিয়া, আমাদের ভাবতে হবে যে ইন্ডিয়া যদি আমাদের সাথে এমনটাই আচরণ করে, তাহলে আমাদের সামরিক খাতে বিষয় যদি আসলে অত্যন্ত গুরুত্ব, যেখানে আমরা ভারতের তুলনায় সামরিক খাতে অনেক অনেক গুণ কম ডলার খরচ করি, সামরিক খাতে আমাদের পয়সা অনেক খরচ কম হয়। তাই আমরা এখন এগুলা বিষয় দেখে আমাদের বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ নেওয়ার দরকার, যে আমাদের সামরিক খাতে ডলার ব্যয় করা, আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে। তো আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে করে দেশ প্রদেশে ও দেশ প্রবাসের সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।